পয়গম্বর সুলাইমান নবীর কাছে যে লোকটা হাঁপাতে হাঁপাতে দৌড়িয়ে দৌড়িয়ে হাঁপাতে হাঁপাতে এসে লুটিয়ে পড়েছে স্টেজের উপরে। পয়গম্বর বলছেন, মান আনতা মাসমুকা ইয়া আখি, কে তুমি, তোমার নাম কি, পরিচয় কি? আমি বক্তৃতা করছি, হাজার হাজার জনগণ সামনে বসে বক্তৃতা শুনছে। তখন মাইকের পরিচালনা হয়নি, খালি মুখে ওয়াজ হতো। আর হাজার হাজার মানুষ মজলিসে বসে থাকলে দূরের মানুষেরাও সামনের মানুষের মতো একই রকম আওয়াজ শুনতে পেত। কারণ ফুরফুরার মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক 50,000 মানুষের সমাগম হয়েছে জলসায়। 50,000, 60,000, 70,000, আওয়াজ কম করো, 60,000, 70,000 মানুষের আনাগোনা হয়েছে। হুজুর স্টেজে বসে ওয়াজ করতেন, সামনের মানুষটা যেমন আওয়াজ শুনতে পেত, আল্লাহ হাওয়ার মাধ্যম দিয়ে 60,000 মানুষের পিছনে যে লোকটা বসে থাকতো একই রকম আওয়াজ শুনতে পেত। শুধু তাই নাই, তার প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, তার জামানাও মাইকের প্রচলন হয়নি, তিনিও খালি মুখে ওয়াজ করতেন। 10-12 হাজারের কম মানুষ হতো না, উপরে 50, 60, 1,000, 1 লক্ষ মানুষের সমাগম হতো। সামনের লোকটা যেমন আওয়াজ শুনতে পেত, 1 লক্ষ লোকের পিছনে যে লোকটা বসে থাকতো পীর সাহেবের রুহানি দোয়ার বাবরকতে তার শাগরেদের মুখের আওয়াজও পিছনের মানুষ তেমন শুনতে পেত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, পয়গম্বর সুলাইমান নবী বলছেন, কি খবর ভাই, তুমি দৌড়িয়ে হাঁপাতে হাঁপাতে আমার স্টেজে এসে কেন বসেছো? বলে, হুজুর আমারে বাঁচান, আমারে বাঁচান। বলে, কি হয়েছে তোমার? তুমি আমার স্টেজে এসে বসেছো, এমন কারো বাবার ক্ষমতা নাই তোমার একটা পশমের ক্ষতি করার। কারণ আমি দেশের বাদশা, আর যত মানুষ বসে আছে সামনে সব আমার প্রজা। কোন প্রজার বাবার ক্ষমতা না আমার স্টেজে আমার কাছে এসে কারো গায়ে হাত দিতে পারে, কারো কোনো ক্ষতি করতে পারে, কারো কোনো চপেটাঘাত করতে পারে, কারো কোনো গালিমন্দ করতে পারে। উচিত শিক্ষা তারে দেব, কারণ আমি ন্যায় বিচার করে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে, কি হয়েছে, তুমি এত ভয় পাচ্ছ কেন? বলে, হুজুর একটা শত্রু ভয়ঙ্কর বিকট চেহারার লোক আমারে ধরতে আসতেছে, আমি যেখানে যাচ্ছি পালাচ্ছি, কিছু সময় পরেই দেখছি সে আবার আমার সামনে এসে হাজির। চেহারা যেমন বিকট, হাতগুলো তেমন লম্বা, মুখের ফেস কাটিংটা এত বিশ্রী দেখতে, আমি দেখে বড় ভয় পাচ্ছি, আতঙ্কিত হয়ে গেছি। যেখানে যে পালাচ্ছি সেখানে সামনে সে দাঁড়িয়ে ভয়ঙ্কর চেহারা রূপ আমার দেখাচ্ছে, আমারে ধরতে আসে, আমারে ধরে নিয়ে বোধহয় মেরেই ফেলে দেবে। বিরাট ভয়ঙ্কর চেহারার মানুষ। হুজুর তাই দৌড়াতে 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 আমি আপনার রাজদরবারে রাজসিংহাসনে এসেছি, কারণ আপনি ছাড়া আমার ওই শত্রুর হাত থেকে, ওই হিংস্র চেহারার ব্যক্তির হাত থেকে আমারে রক্ষা করবে এমন কোন মানুষ আছে বলে আমার মনে হয় না। তা আপনার কাছে এসেছি হুজুর, আমার বিবি বিধবা হবে, সন্তান এতিম হয়ে যাবে, দুনিয়ার অর্থ সম্পদ ঘর বাড়ি যা আছে সব আমার হাতছাড়া হয়ে যাবে। লোকটা ধরে যদি একটাবার আষাঢ় দেয়, কিংবা আমার গলা টিপে ধরে আমার নাক বন্ধ করে দেয়, দেহ থেকে প্রাণ বেরিয়ে যাবে। তার চেহারা আমি দেখছি বড় ভীত সন্তুষ্ট হয়েছি, ভয়ঙ্কর ভীত হয়েছি। আপনি অন্তত শত্রুর হাত থেকে আমারে বাঁচান। পয়গম্বর সুলাইমান বলছে, কোন দিকে শত্রু? বলে, ওই তো আপনার কাছে এসেছে বলে আপনার কাছে আসছে না, আমি আপনার কাছে এসে বসেছি বলে আপনার কাছে আসছে না, তো ওই সামনে দাঁড়িয়ে আছে আর আমার ইশারা করে বলছে ওখান থেকে সরে যা, ওখান থেকে সরে গেলে আমি তোরে ধরবো, প্রাণ নাশ করবো। হুজুর এখন ওই শত্রুর হাত থেকে আমার নিষ্কৃতির ব্যবস্থা করে। পয়গম্বর সুলাইমান বলছে, বাবা এখনো আছে? বলে, নাম হ্যাঁ। বলে, এখনো যখন আছে তাহলে আমি একটু চেষ্টা করে দেখি। তুমি দেখতে পাচ্ছ, আমি দেখতে পাচ্ছি না, আমি একটু দেখি কোন শত্রু কোন দুশ্মন
তোমার আজ ক্ষতি করার জন্য, প্রাণ নাশের জন্য, তোমারে ধরে আষাঢ় মারার জন্য, জীবন নাশ করার জন্য সামনে সে ভয় দেখাচ্ছে। সুলাইমান নবী মাথা নিচু করে একটু টেলিফোন করেছেন আল্লাহর কাছে, একটু টেলিফোন করেছেন আল্লাহর কাছে। পয়গম্বরে যখন বিপদে পড়তেন, মুসিবতে পড়তেন, দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য চাইতেন না, এরা সাহায্য চাইতেন আল্লাহর কাছে। আর আল্লাহ যদি কোনো ব্যক্তি সাহায্য করে, আর কারো সাহায্যের দরকার আছে নাকি? আছে আর কারো সাহায্য দরকার? আল্লাহ সাহায্যই হলো বান্দার জন্য এনাফ, যথেষ্ট। পয়গম্বর সুলাইমান বলছে, আল্লাহ আমি দেখতে পাচ্ছি না লোকটারে, কিন্তু আমার এই রাজসিংহাসনে যে এসে ভীত সন্ত্রস্ত, চোখ মোটা মোটা হয়ে গেছে, চেহারায় ভয়ের ছাপ দেখতে পাচ্ছি, এবং থরথর করে কাঁপছে, কাঁপুনিওয়ালা কাঁপছে, আর শুধু আমার কোলের ভিতরে যে ঘুষে ঘুষে পালানোর চেষ্টা করছে। আল্লাহ বিষয়টা কি আমাকে একটু জানান। আল্লাহ বললেন, ইযহাবিয়া জিবরিল ইলা সুলাইমান, জিবরিলে তাড়াতাড়ি করে আমার পয়গম্বর সুলাইমানের কাছে যা। জিবরিল ডানা মেলে আসমান থেকে চলে আসলেন পৃথিবীতে। দেশটির নাম হলো মিশর। কি নাম বলে? মিশর। মিশর মিশর আরবি ভাষায় দেশের নাম হলো মেসের। কি নাম? মেসের। বাংলা ভাষা আমরা বলি মিশর। এই মিশরের দেশে ফেরেশতা জিবরিল আমিন এসে হাজির। জিবরিল এসে সালাম করলেন, আসসালামু আলাইকুম ইয়া সুলাইমান ইবনে দাউদ, ও পয়গম্বর দাউদের বেটা সুলাইমান, সালাম গ্রহণ করো। পয়গম্বর সুলাইমান বলেন, ওয়া আলাইকাস সালাম। মাহালুকে মাকবারুকে ইয়া আখি জিবরিল, আল্লাহর ফেরেশতা জিবরিল কি খবর নিয়ে এসেছেন বলুন। জিবরিল বলছেন, খবর হলো ওই যে লোকটা আপনার কোলের ভিতরে ঘুষে পালাতে যাচ্ছে, আর ভীত সন্ত্রস্ত থরথর করে কাঁপছে, চেহারায় ভয়ের ছাপ দেখছেন, দেহটা ঘেমে জারজার হয়ে গেছে, দৌড়িয়ে দৌড়িয়ে বিভিন্ন জায়গায় লোকটা পলায়ন করেছে, ঝোপঝাড়ের ভিতরে, পাহাড়ের গুহার ভিতরে, নির্জন জায়গায়। কিন্তু যেখানেই পালাক না কেন, ওই শত্রু নামক যে লোকটার কথা বলছে, ও লোকটাকে আপনি তো দেখেননি, আর দেখার সুযোগ নাই। আপনার সঙ্গে দেখা ওই লোকটার একদিন হবে, যেদিন আপনি দুনিয়ার মোহমায়া পরিত্যাগ করবেন। ওই লোকটা হলো আজরাইল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আপনার এখনো পৃথিবীতে হায়াত আছে, এইজন্য আজরাইলের সঙ্গে আপনার সাক্ষাতের কোনো বালাই নাই। তবে যেদিন পৃথিবীর মোহমায়া পরিত্যাগ করবেন, ওই লোকটার সামনে যেমন এসে দাঁড়াচ্ছে, আপনার সামনে ওই রকম আজরাইল একদিন দাঁড়াবে। তবে যারা আল্লাহ ওয়ালা, আল্লাহ প্রেমিক, খোদা ভক্ত, খোদা প্রেমিক হয়, এদের কাছে আজরাইল আসেন ভালো চেহারা নিয়ে। আর যাদের নামাজ নাই, কালাম নাই, রমজানের রোজা নাই, ইসলাম শরীয়ত নাই, মিথ্যা ছাড়া কথা বলে না, গালিগালাজ ছাড়া কারোর সঙ্গে কোনো আলাপ করে না, অমুকের বাচ্চা শোন, তমুকের ছেলে শোন, মানে কথা বলে তো গালিগালাজ, আর কথা বলে তো মিথ্যা। এই রকম শরীয়তের খেলাফমূলক কাজ যার জীবনে সরাসরি চলছে, এ লোকটার কাছে আজরাইল ভালো চেহারা নিয়ে আসবে বলে মনে হয়? ওই রকম ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে। আপনার প্রাণটা দেহের ভিতরে বিভিন্ন জায়গায় পালানোর চেষ্টা করবে। একবার মাথায় যাবে, একবার হাতে যাবে, একবার বুকের ভিতরে, পাঁজরের ভিতরে, এখানে সেখানে। আমাদের প্রাণ পাখি রূহ, এই রূহটা পালানোর চেষ্টা করবে। তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, যেখানে পালাবে সেখানে আজরাইল হাত উঁচু করে দেখাবে। আজরাইলের হাতে একটা চুম্বকের কানেকশন আছে। কিসের কানেকশন? আচ্ছা, চুম্বক কে কে দেখেছেন? একটু হাত তুলে দেখি। চুম্বক
আলহামদুলিল্লাহ। তাহলে আমি চুম্বক এই জন্য দেখেছেন হাত তুলতে বললাম যাতে আমার বক্তব্যটা তাড়াতাড়ি বুঝতে পারে। আচ্ছা, চুম্বকের পাশে লোহা ধরলে মনে হয় গায়ে গায়ে লাগে না, লাগে? আচ্ছা, চুম্বকের পাশে 1 টাকা 2 টাকার কয়েন যদি ধরেন তো লাগে না মনে হয় নাকি? কাট করে ধরে নাই। মানে চুম্বকের কানেকশন পয়সা ধরলে, লোহা ধরলে, একটা ব্লেড যদি ধরেন, সুচ ধরেন, সুচ সেলাই করি, ও ধরলে সঙ্গে সঙ্গে কাট করে টেনে নেয় না? নেয় না, টেনে নেয়। আজরাইলের হাতে এরকম একটা চুম্বকের কানেকশন আছে। ও যেই হাত উঁচু করে আর প্রাণ তখন পালানোর চেষ্টা করে, আমার যে ধরতে এসেছে এখনই যে আমার কানেকশনে টেনে নেবে, ও দেহের বিভিন্ন জায়গায় পালানোর জন্য চেষ্টা চালায়। যেখানে পালায় সেখানে দেখে ওই তো সেই হাত আসতেছে। তখন পালাতে পালাতে বাম পায়ের কড়ি আঙুল কিংবা বুড়ি আঙুল, দুটি তথ্য এসেছে। বাম পায়ের কড়ি আঙুল কিংবা বুড়ো আঙুল, মোটা আঙুল আর একটা ছোট আঙুল, এই আঙুলের মাথায় যে হাজির হবে, মানে একেবারে অঙ্গ প্রত্যঙ্গ ঘুরিয়ে ঘুরিয়ে পায়ের আঙুলের মাথায় যে হাজির হবে, আর ওইখানে যে হাজির হবে আজরাইল তখন হাতটা দেখিয়ে দেবে প্রাণের কাছে। সঙ্গে সঙ্গে চুম্বকের কানেকশনের মতো ওই পায়ের আঙুলের মাথা থেকে প্রাণটা বার করে নিয়ে দেহটারে অচল করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, জিবরিল আমিন বলছেন ওই লোকটার প্রাণ নাশের জন্য আজরাইল সামনে এসে তাড়া দিচ্ছে, ওরে তাড়া দিচ্ছে, ভয়ঙ্কর চেহারা নিয়ে তাড়া দিচ্ছে। নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন তাড়া দেওয়ার কারণ কি? বলে আল্লাহ পাকের কোরআন বলেছেন লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পরে কারো প্রাণ নাশ করবেন না। আবার যেখানকার মাটি দিয়ে তার যে দেহ গঠন করা হয়েছে, যেখানকার মাটি দিয়ে মানুষের দেহ বানানো হয়েছে, ওইখানে তার কবর হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দেহের মাটি আল্লাহ পাক খলাকাল ইনসানা মিন তিনিন, তাফসীরের ভিতরে এসেছে মানুষ বানানো হয়েছে মাটি দিয়ে। এই মাটি দিয়ে এক একজনের দেহটা এক এক জায়গার মাটি থেকে আল্লাহ পাক বানিয়েছেন। আবার যেখানকার মাটি দিয়ে বানিয়েছেন কবর হবে আবার সেখানে। এবং আল্লাহ পাক মরণটা যার যেখানে নিহিত করে রেখেছেন সেইখানে না যাওয়া পর্যন্ত আজরাইল তার দেহ থেকে প্রাণ বার করবে না। কারণ ওয়াইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন ও মালাইকাতুন কিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এখানে কোরআনের আয়াত আল্লাহ পাক বলছেন আমি ফেরেশতাদের দুটি সাসে দুটি দাসে, আমি ফেরেশতাদের বানিয়েছি দুটি কোয়ালিটিতে। এক ধরনের ফেরেশতা হলো গরম, এক ধরনের ফেরেশতা বানিয়েছি নরম। গরম ফেরেশতা হলো আজরাইল, নরম ফেরেশতা হলো জিবরাইল, মিকাইল, ইসরাফিল। এরা হলো নরম দাসের ফেরেশতা। মালিক হলো গরম, আজরাইল হলো গরম, রুমাত হলো গরম, মুনকির নকির হলো গরম। ও কবরে আসবে তো লোহার মুগুর কাঁধে করে নিয়ে আসবে। ওয়ালাহুম মাকামি মিন হাদিদিন কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিনাল গাম্মে উইদু ফিহা ওয়াযুকু মিন আযাবিল হারিক। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলেন কবরে যখন ফেরেশতা আসবে ও দুজন ফেরেশতা আসবে, মুনকির নকির এদের দুজনের নাম। ওরা কাঁধে একটা করে লোহার মুগুর নিয়ে কবরে ঢুকবে। মুগুর কিন্তু কাঠের মুগুর না। হাদিদ শব্দের বাংলা অর্থ হলো লোহা। লোহা মাকামে মিন হাদিদিন, লোহার বানানো মুগুর কাঁধে করে নিয়ে আসবে। প্রশ্ন করবে তিনটি, উত্তর সঠিক দিলে মুগুরের ঘা খেতে হবে না। আর প্রশ্নের উত্তর যদি দিতে না পারি ও মুগুরের ঘা মারবে মাথায় কবরে বসিয়ে। কবরে শোয়া অবস্থায় কবরে দাফন
দাফন হয়, ওই লাশ জিন্দা করে কবরে বসানো হয়। বসিয়ে প্রশ্ন করবে মান রব্বুকা, উত্তর যদি সঠিক হয় আলহামদুলিল্লাহ, আর উত্তর যদি সঠিক না হয় ওই মুগুর কাঁধের থেকে এবার নিয়ে দুই হাত দিয়ে ধরে গুরুম করে নারী হোক বা পুরুষ হোক মাথায় মেরে দিয়ে দেবে। আর মাথায় মেরে দেওয়ার কারণে 70 গজ মাটির তলায় ঢুকে যাবে। কগজ হাতে কহা 140 হাত। আচ্ছা 140 হাত কোনো কিছু নিয়ে যদি আপনি জমিনে যদি চেপিয়ে পুঁততে যান শক্ত মাটিতে, ও কতটা যাবে? যাবে না। নরম কাদা টাদা হলে কিছুটা অন্তত যাবে, কিন্তু কবরের তলার মাটি শক্ত থাকে না নরম থাকে? দেখবেন মাটি অ্যাডজাস্ট হয়ে শক্ত থাকে। এই পুকুরের পানির নিচে যে মাটি থাকে ওটা হলো কাদা মাটি, নরম পাক, এটা নরম। তার তলায় কাদা সরিয়ে দেবেন, দেখবেন শক্ত মাটি। কি থাকে না? থাকে না? পাকের তলায় শক্ত মাটি। এখানে কিন্তু জারি জুরি খাটবে না, ওখানে কোদাল দিয়ে কপিয়ে মাটি কাটতে হবে। আর এমন মুগুর মারবে কবরে বসা অবস্থায় 70 গজ মাটি পুড়িয়ে তলায় চলে যেতে হবে। ফেরেশতা বলবেন প্রথম ঘা দিলাম, তোমার কাজ কিন্তু এখনো শেষ হয়নি। কান ধরে আবার টেনে তোলা, ওঠ। এখন আর দুটো প্রশ্ন বাকি। অমান নবী কোন নেতার নেতৃত্ব পৃথিবীতে মেনে সারা জীবন চলেছো বলো? রামকৃষ্ণ পরমহংসদেব, বুদ্ধদেব, গুরু নানক, মহাবীর, আচার্য কেশবচন্দ্র, মোজেস, যিশু, সক্রেটিস, বালক ব্রহ্মচারী, বাবা রামদেব? কোন নেতা তোমার কাছে প্রিয় পছন্দনীয় ছিল? না সিনেমার অভিনেতা অভিনেত্রী, নায়ক নায়িকা, না তোমার বন্ধু তোমার কাছে প্রিয় ছিল? একসঙ্গে খেতে, একসঙ্গে বেড়াতে, একসঙ্গে চাকরি করতে, একসঙ্গে অফিসে সামনাসামনি টেবিলে বসে গল্প করতে তোমার মনের মানুষ কে ছিল? না তোমার স্ত্রী ছিল, না মা ছিল, না বাপ ছিল, ভাই ছিল, বোন ছিল? কে তোমার প্রিয় লোক ছিল বলো? সেদিন যদি মার নাম বলি, বাপের নাম বলি, ভাইয়ের নাম বলি, স্ত্রীর নাম বলি, সাদের একটা মেয়ে ছিল মেয়ের নাম বলি, কিংবা বন্ধুর নাম বলি, রেহাই হবে? রেহাই হবে না। সেদিন নাম বলতে হবে মুহাম্মাদুন নবিয়্যু। জোরে বলুন একটু সুবহান। কি বলতে হবে? মুহাম্মাদুন নবিয়্যু, আমার প্রিয় নেতা, চলার বলার, আমার কাজকর্ম করার সবকিছুর বিধান দাতা মালিক ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা বললেই 2 নম্বরের ঘা থেকে নিষ্কৃতি পাওয়া যাবে। আর যদি অন্য কোনো নাম বেরিয়ে যায় কাদের থেকে মুগুর নিয়ে আবার গুলন করে মারা হবে। এইভাবে 3টে প্রশ্ন হবে। 3টে প্রশ্নের উত্তর অধিকাংশ মানুষ দিতে পারবে না। কবরে যাওয়ার পরও শয়তান সেখানে ধোঁকা দেবে। কবরে যাওয়ার পরও শয়তান সেখানে ধোঁকা দেবে। এই জন্য পাক্কা ঈমানদার ছাড়া শয়তানের ধোঁকা থেকে বাঁচা খুব মুশকিল হবে। জোরে বলুন একটু আমিন। এই জন্য একটু পাক্কা ঈমানদার হতে হবে। তা আল্লাহ বলে আমার শক্তি ক্ষমতা সব শক্তির ঊর্ধ্বে, এটা না দেখে বিশ্বাস করো, তাহলে তোমরা হবে পাক্কা মুমিন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান শুনলেন জিবরিল আমিনের কাছে, বলে লোকটার মরণ হবে চীন দেশের অমুক জায়গায়, ওইখানে তার মরণ আল্লাহ তকদিরে লিখে রেখে দিয়েছেন। ও আছে আপনার মিশরের দেশে। মিশর থেকে চীন কাছাকাছি না দূরে? মিশর থেকে চীন অনেক 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 হচ্ছে চীন দেশের অমুক জায়গায় ওই লোকটার মরণ আল্লাহ তকদিরে লিখে রেখে দিয়েছেন। আর লোকটা বাস করছে মিশরে। মরণের সময় খুব বেশি নেই। দেহ থেকে প্রাণ নাশ করে দেহটা অচল করার সময় আর খুব বেশি নেই। তাই আজরাইল আলাইহিস সালাম ওর কাছে আসছে, কিন্তু প্রাণ বার করে নিচ্ছে না। কারণ এখন 1-1 মিনিট কিন্তু 5 মিনিট বাকি আছে। তাই ওর সামনে এসে ভয় দেখাচ্ছে যাতে ও মরণের জায়গায় যেয়ে পালায়।
যেখানে মরণ হবে চীন দেশে, ওই মিশর থেকে চীন দেশে যেন যায়, সেখানে না গেলে আজরাইল প্রাণনাশ করবে না। কারণ এক জায়গায় মরণ লেখা আর এক জায়গায় প্রাণনাশ করলে আজরাইলের কৈফিয়ত দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওর মরণ তকদিরে লেখা আছে চীন দেশের অমুক যায়, তুমি মিশরে মেরেছ কেন? এই কৈফিয়ত দিতে হবে। এই জন্য ফেরেশতারা আল্লাহর হুকুম ছাড়া কাজ করে না। তাই ও ভয় দেখাচ্ছে বিকট চেহারা নিয়ে, লোকটা যাতে তাড়াতাড়ি চীন দেশে চলে যায়। তাহলে আসে লোকটা মিশর আর চীন দেশে যাবে, বলে ওই লোকটা আপনার কাছে বলছে না যে আমারে রক্ষা করে শত্রুর হাত থেকে, যেখানে যাচ্ছি যেখানে পালাচ্ছি আমারে সামনে দিয়ে ভয় দেখাচ্ছে, আমি ভীত সন্ত্রস্ত হয়ে হয়তো হার্ট অ্যাটাক করে আড়ষ্ট হয়ে মারা যাবো। তো সুলাইমান নবী বলছেন তোমারে কোথায় কোন জায়গায় রেখে আসলে তুমি ওই শত্রুর হাত থেকে বাঁচতে পারবে বলে মনে হয়? বলছে হুজুর ওই মিশরের দেশে আমি যেখানে পালাচ্ছি সেখানে তো যাচ্ছে পাহাড়ের গুহায় ঝোপঝাড় জঙ্গলে, এই জন্য আমারে উড়িয়ে নিয়ে একটু চীন দেশে নিয়ে যান। অনেক দূরের দেশ চীন দেশ নাম শুনেছি, সেই দেশে আপনার এই রাজসিংহাসনে বসে একটু উড়িয়ে নিয়ে যান, নিয়ে ওই দেশে নিয়ে যেয়ে আপনি যদি একটু রেখে দেন পাহাড়ের কোনো গুহার ভিতরে ভিতরে, তাহলে মনে আছে এই ভয়ঙ্কর শত্রু আমার আর খোঁজ পাবে না, আমার আর দেখতে পাবে না। আর সুলাইমান নবী রাজসিংহাসন এরোপ্লেনের মতো উড়ে বেড়াতো না এরোপ্লেনের মতো উড়ে বেড়াতো। 12,000 যাত্রী নিয়ে প্লেন উড়ে চলে যেত, বিনা তেলে বিনা কলে বিনা ড্রাইভারে। কয়েকদিন আগে একটা প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছে না, মারা গেছে না সব, একজন বোধহয় বেঁচে আছে। যাই হোক, আল্লাহর কি কুদরতি মহিমা, একজন বেঁচে আছে, তার থেকে তথ্য দিচ্ছে আমাদের ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এটা ওটা হ্যানসান। যাই হোক, 200 কতজন যাত্রী ছিল, 70, 75, 80 জনের মতো, সব প্রাণনাশ করেছে। যাই হোক, আগুন ধরে দিয়ে সব পুড়িয়ে ছারখার হয়ে গেছে। তো আমি যেটা বলতে চাই সেটা, পৃথিবীর মানুষ মেশিন দিয়ে, কলকাবজা দিয়ে, মেশিন দিয়ে বানায় এরোপ্লেন, মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়, মাঝে মাঝে যাত্রীদের প্রাণনাশ হয়, ড্রাইভারের প্রাণনাশ হয়, স্বেচ্ছাসেবক সেবিকা যারা থাকে সকলের প্রাণনাশ হয়, কেউ বাঁচে না। আচ্ছা, সুলাইমান নবীর রাজসিংহাসনে একটা মানুষ মারা গেছে এমন কোন তথ্য আছে কেতাবে? একটা মানুষ মারা গেছে কোন তথ্য কেতাবে? কারণ নিশ্চিন্তে হাওয়ারে ডেকে বলতেন, হাওয়া আমার রাজসিংহাসনে উড়িয়ে নিয়ে যায়। হাওয়া পর্যন্ত আল্লাহ তারে বশ করে দিয়ে দিয়েছিল। তো এই হাওয়া তারে উড়িয়ে নিয়ে চলে যেত 12,000 যাত্রী সময়। তার এই প্লেনটা একটু ছোট প্লেন বলে মনে হয়? আপনাদের নেকো খাসদোয়ার বাবার কথা আল্লাহ পাক 3টে বছর প্লেনে ওঠা আমার বন্ধ ছিল। এই 2025-এর কার্তিক মাসের 2 তারিখ থেকে আমি প্রথম প্রোগ্রাম শুরু করেছি। তারপরে গত চৈত্র মাস রমজানের শেষে আর বৈশাখের বোধহয় সম্ভবত 12-13 তারিখের মধ্যে কয়েকবার আসামও গেছি, কয়েকবার ত্রিপুরাও গেছি প্রোগ্রাম করতে এবছর। এমনকি বাংলাদেশেও গিয়েছিলাম বৈশাখের 20 তারিখে, ফিরেছি 25 তারিখে। 4 দিনের মতো বাংলাদেশ প্রোগ্রামও করে এসেছি। তো যেটা আমি বলতে চাচ্ছি সেটা ওই 180, 85, 190 জন করে যাত্রী ধরে সচরাচর স্বাভাবিক প্লেনে 180, 85, 90, মানে 3টে করে সিট, 2টো লাইন, মাঝখানে একটা পথ। যে প্লেন গুলো 2টো করে সিট, মাঝখানে একটা পথ, ওতে খুব বেশি যাত্রী ধরে না, কিন্তু 3টে করে সিট আছে, 2 ধারে 2টো লাইন, মাঝখানে একটা পথ, এতে 180, 85, 90 পর্যন্ত ধরে। আবার এমন বড় বড় প্লেন আছে, যেমন যে প্লেন আমি হজ পাকে গিয়েছিলাম 2002 সালে, সেই প্লেনে ছিল 3টে লাইনের সিট, আর এক এক লাইনে 3টে করে সিট, 3টে লাইন, মাঝখানে 2টো পথ। তো এ মাথা থেকে ও মাথা নজরে দেখা যাচ্ছে, এত লম্বা। যাই হোক, 700, 750 মতো যাত্রী এক একটা প্লেনে নিয়ে গেছে হসপিটালে। প্লেনটার নাম লেখা ছিল আগ্রা। কি নাম বললাম? আগ্রা। আগ্রা আমাদের উত্তরপ্রদেশ আছে না, আগ্রা তাজমহল, ওই আগ্রার নাম লেখা ছিল। তো 700-800 যাত্রী ধরবে একটা প্লেনে, এ মাথা থেকে ও মাথা দেখতে পাওয়া যায় না। আর যার রাজসিংহাসনে বসে 12,000 লোক যায়, তাহলে ওটা কেমন আকারের হবে মোটামুটি একটা আইডিয়া করলে বুঝতে পারবে। ওই রাজসিংহাসনে বসে হাওয়ারে ডাক দিল, হাওয়া
এই লোকটা সব শত্রুর হাত থেকে নিষ্কৃতি পাবে, যাতে প্রাণ নাশ করতে না পারে, ক্ষতি করতে না পারে। এই জন্য হাওয়া তুমি উড়িয়ে নিয়ে চলো, আমার রাজসিংহাসনে লোকটা নিয়ে চীন দেশে চলো। হাওয়া যেই বলেছেন, হাওয়ার সঙ্গে সঙ্গে পয়গম্বর সুলাইমান সমেত লোকটারে নিয়ে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। এক মুহূর্তের ভিতরে মিশর থেকে চীন দেশে যাওয়ার পর জমিনে উপর দিয়ে যখন যাচ্ছে, পাহাড় টপকে টপকে যাচ্ছে, বহু পাহাড় পর্বত ঝোপঝাড় জঙ্গল টপকে যাওয়ার পরে লোকটার মনে মনে ইচ্ছা হলো, বহু দূর দেশে যে বহু পাহাড় হাজার হাজার টপকিয়েছি, নদী নালা সাগর পাড়ি পাড়ি দিয়েছি, নিশ্চয়ই শত্রু এখানে আর আসতে পারবে না। বলে হুজুর আপনি এখানে আপনার পেলেন নামান, রাজসিংহাসন নামান, এইখানে কোন একটা সেফটি জায়গায় ভালো জায়গায় আমার আশ্রয়ের সুযোগ করে দিন, যাতে ওখানে আমি অন্তত আশ্রয় নেই শত্রুর হাত থেকে নিষ্কৃতির জন্য। সুলাইমান বললেন, যেখানে তোমার পছন্দ সেখানটায় বলো, আমি সেখানে তোমারে দিয়ে দেব। লোকটা একটা পাহাড়ের গুহার ভিতরে ভিতরে খাদগর্ত গুহা, গুহার ভিতরে থেকে বললো, এই জায়গাটা আমারে রেখে দেন, নিশ্চয়ই শত্রু এখানে আমার আর খুঁজে পাবে না। যেই পাহাড়ের গুহার ভিতরে লোকটারে দিয়ে সুলাইমান নবী রাজসিংহাসন উড়িয়ে নিয়ে আবার মিশরে চলে এসেছেন, দেশের প্রজাদের সুখ দুঃখের ভাগিদার বনার জন্য। আর যেই পাহাড়ের গুহার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, আজরাইল সঙ্গে সঙ্গে গুহার মুখে হাজির। আজরাইল সঙ্গে সঙ্গে গুহার মুখে হাজির। আজরাইলের মুখে এখন আর ভয়ঙ্কর চেহারা নাই, ভয়ার্থ কোনো চেহারা নাই। আমার ভাইরা চেহারাটা স্বাভাবিক করে নিয়েছে। লোকটা তখন দেখছে, এই লোকটাই তো আমার পূর্বে তাড়াচ্ছিল মিশরের দেশে। চেহারার কিছু নমুনা পাচ্ছি, তবে ভয়ঙ্কর ছিল তখন, চেহারার বিকট বিকৃতি ছিল, এখন তার দেখছি না। লোকটা তখন দেখে বলছেন, মান আনতা মাসমুকা ইয়া আখি, আমি যেখানে যাচ্ছি সেখানে তোমার দেখছি, তুমি কে একটু পরিচয় দাও। বলছে, আনা মালিকুল মউত, আনা মুখমেদুস সাউত, আমি হলাম মৃত্যুর যমদূত, হরিষে বিষাদনকারী, স্ত্রীর বিধবা বানাই, সন্তানের এতিম করি। আমার কাজ হলো মানুষের দেহ থেকে প্রাণ বার করা নয়। পৃথিবীতে যত সৃষ্টি বাস করে সব সৃষ্টির প্রাণ নাশ করি আমি, আমার সহযোগী বন্ধুরা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আজরাইল বলছে, আমি একবার নিঃশ্বাস ফেলি আর একবার নিঃশ্বাস ত্যাগ করলে, তিরমিজি শরীফের হাদিস, ৭০,০০০ করে ফেরেশতা তৈরি হয় তার হুকুম শুনে কাজ করার জন্য। বোঝা গেল? আজরাইল মাঝে মাঝে একবার করে নিঃশ্বাস ফেলেন। জনসংখ্যা পৃথিবীতে যত বাড়বে, আজরাইলের প্রয়োজন হলে একটু নিঃশ্বাস ছাড়বে। আর যেই নিঃশ্বাস ছাড়বে, একবার করে নিঃশ্বাস ছাড়বে, ৭০,০০০ করে ফেরেশতা তৈরি হয়। আরে প্রত্যেকটা ফেরেশতা আজরাইলের নেতৃত্ব মানে, আজরাইল যা বলে তারা তাই শোনে। এটা আল্লাহর দেয়া বিধান, আল্লাহ তাদের উপরে ন্যস্ত করে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। লোকটি ডেকে বলছেন, আপনার মুখে হাসি দেখছি, পূর্বে দেখছিলাম আপনার ভয়ঙ্কর চেহারা, কিন্তু এখন আপনার মুখে হাসি দেখছি, কারণ কি? বলে, একেবারে মরণের সময়কাল এসে গেছে, আর ২-৫ সেকেন্ড মাত্র বাকি। শোনো, এই চীন দেশের মাটি দিয়ে আল্লাহ তোমারে বানিয়েছেন, যেখানে যে গুহার ভিতরে ঢুকেছো এইখানকার মাটি দিয়ে আল্লাহ তোমার বডি বানিয়েছেন, আবার এইখানে তোমার আল্লাহ মরণের ঠিক করে রেখে দিয়েছেন। তাই তুমি এইখানে না আসা পর্যন্ত আমি মৃত্যু ঘটাতে পারছি না। সময় হাতে খুব কম ছিল, তাই তোমার আমি একটু বিকট চেহারা নিয়ে ভয় দেখাচ্ছিলাম, যাতে তুমি তাড়াতাড়ি ছুটে এই পাহাড়ের ভিতরে আসো। ভয় না দেখালে তো তুমি মিশর থেকে এখানে আসতে না, সুলাইমান নবীর কাছে পালাতে না, আর উনি রাজসিংহাসনে করে তোমার এখানে উড়িয়ে নিয়ে আসতো না। তাই তোমার এখানে উড়িয়ে এনে আমার উপকার করে দিয়েছেন, তাই তোমার প্রাণ নাশ করতে আমি সুবিধা পেয়েছি। আল্লাহর হুকুমের খেলাফ আর হয়নি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আচ্ছা, আজকের এই জলসায় যারা বসে আছে, আপনার কোন জায়গায় মরণ হবে একদিন? একজন হাত তুলে একটু বলুন তো। রাস্তায় হবে না ঘরের খাটে হবে, না হসপিটালের বেডে হবে, না জামার বাড়ি হবে, না শ্বশুর বাড়ি হবে, না মাঠে ভুঁই রুইতে হয়? বাসপুরেও মাঝে মাঝে মরে না এই মাঠে কাজ করতে গিয়ে? এই তো
ঘোজাডাঙ্গা বর্ডার, নাম শুনেছো তো ঘোজাডাঙ্গা বর্ডার? ওই বর্ডার থেকে একটুখানি ডান পাশে আবু বকর লোকটার নাম, আবু বকর, তার ছেলে, মেজো ছেলে, বিবাহিত স্ত্রী, একটা মেয়ে। তো আমি মাঝে মাঝে প্রোগ্রাম সেরে যখন ভোর রাত্রিতে আসতাম বর্ডারে, তখন তো সব অফিস আদালত বন্ধ থাকতো। তো আমাদের আত্মীয় হয়, মানে আমার বোনের ননদ হয়, আমার একটা বোনের ননদ হয়। তো ওদের বাড়িতে মাঝে মাঝে হল করতাম, সকালবেলা একটু টিফিন করে বর্ডার খুললে বর্ডার পাস করে চলে আসতাম। তো যাওয়ার সঙ্গে সঙ্গে তার মা যেমন কাছে, আবু বকর বলে লোকটা মাস্টারি করে, সেও তেমন কাছে। আমি বলি কি হয়েছে ভাই? তো বলছে আমার ছেলে মাঠে ভুঁড়ি ছিল, তাই ওখানে গিয়েছিল দেখতে। আর বজ্রাপাত হবি না হবি, আমার ছেলের উপরে হয়েছে, যারা ভুঁড়ি ছিল তাদের কারো কিছু হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার সেই ছেলেটা মারা গেছে, তার স্ত্রী বিধবা হয়েছে, একটা বাচ্চা মেয়ে রয়েছে। খুব দুশ্চিন্তায় পড়েছে, হুজুর দোয়া করবেন, আমি কি করি? তো যাই হোক, মানে কাজ করতেছে তারা, তাদের ঘরে পড়েনি, যে ছেলেটা আলী বসে রয়েছে কাজ দেখতেছে, তাদের ঘরে বজ্রাপাত হয়েছে। আসলে ওর মরণটা আল্লাহ রেখেছেন ওই জমির আলীর উপরে বর্ষার সময়, পানি মাথায়। কোন ব্যক্তি বাড়ি থেকে ভালো খেয়ে দিয়ে বেরিয়ে গেল, রাস্তায় গাড়ি চাপা পড়ে অ্যাক্সিডেন্টে মারা যায় না। কোন ব্যক্তি রোগ হয়েছে দীর্ঘ 6 মাস 8 মাস 11 মাস বাড়িতে অসুস্থ, বলছে আপনজন আত্মীয় স্বজন বললে একটু ভালো ডাক্তার দেখাও, হসপিটালে ভর্তি করো। তো বাড়ি থেকে নিয়ে হসপিটালে ভর্তি করেছে, 2 দিন মাথায় 3 দিনের দিন দেখা যাচ্ছে হসপিটালে বেডে মারা গেছে। আবার কাউকে দেখবেন হসপিটাল থেকে ট্রান্সফার করেছে, রেফারেন্স করেছে, আরজি করে নিয়ে যাও, আরজি করে যেতে যেতে রাস্তায় অ্যাম্বুলেন্সের ভেতরে মরে। ঠিক হয় না? আল্লাহ যেখানে মরণ নিহিত রেখেছেন, মরণ সেখানে হবে। এই জন্য আমরা এই খবরটা জানি না। আচ্ছা, যদি কেউ জানতাম আম গাছের ডাল ভেঙে তলায় পড়ে মারা যাব, জীবনে আম গাছে ওঠা দূরে থাক, আম তলা দিয়েও কি যেতাম। বাড়ির সামনে বড় আমড়া গাছ আছে, বিলাতি আমড়া, যে আমরা টক না, মোটা মোটা আমড়া হয়েছে। বাড়ির মেয়েরা বলছে বাড়িতে নারকেল আছে, আমড়া পারো, আমড়া দিয়ে ভালো করে নারকেলের দুধ দিয়ে খাটা করবো। এখন গাছটা অনেক উঁচু গাছ, বাড়িতে তেমন লোগালোগি টোগি নাই। তো বলে এক কাজ করি, তাহলে অন্তত পায় নারকেল গাছ ছোটা মতো দড়ি দিয়ে আমরা গাছের উপরে উঠে বড় বড় মোটা মোটা পাকা পাকা ধরেন আমড়া। এখন ডালের মাথার দিকে আমরা ঝুলতেছে থলি থলি, একটা ডাল ধরেছে আর একটা ডাল দিয়ে একটু আমরা থলির দিকে এগিয়ে গেছে। আমরা ডাল শক্ত না হালকা হালকা, পায়ের ডালটা ভেঙে গেছে, মাথাটা ধরা ছিল এক হাতে, সঙ্গে সঙ্গে ওটাও ভেঙে তলায় পড়েছে। কিসের শব্দ হলো? বাড়ির মেয়েরা নারকেলের দুধ দিয়ে একটু খাটা খাবে, আমরা খাটা খাওয়া মাথায় উঠে গেছে। শব্দ হয়েছে, বেরিয়ে দেখে খোকার বাপ পড়ে গেছে। বলে তাড়াতাড়ি অন্তত যাদের 4 চাকা গাড়ি আছে ডাক, তাড়াতাড়ি হসপিটাল নিয়ে চল। গাড়িতে তুলতে তুলতে দেখা গেল লাঞ্চ ফেটে গালমুখ দিয়ে রক্ত পারে হতে হতে বাড়িতেই মারা গেছে। আমার ভাইরা, কারো মরণ যদি আল্লাহ পানিতে রাখে, পানিতে আপনি হাজার চেষ্টা করলেও তাকে আটকে রাখতে পারবেন না। জামার বাড়ি নদীর ওপারে, নৌকা যোগে নদী পার হতে হয়, ব্রিজ টিরিজ নাই, নৌকায় করে নদী পার হতে যাচ্ছে, নৌকা ডুবি হয়ে গেছে, সবাই সাঁতরিয়ে ডাঙায় উঠেছে, ওই লোকটা কিন্তু সাঁতার দিয়ে উঠতে পারে নাই। এমন ঘটনা ঘটে না। আল্লাহ পাক কিছু জিনিস নিজের হাতে রেখে দিয়েছে, এটা বান্দারে দেন নাই। কিছু জিনিস আল্লাহ বান্দারে দেন নাই, তাও বান্দারা আল্লাহরে নেয় না। আর আল্লাহ যদি সব জিনিস বান্দারে দিত, আল্লাহরে অনেক আগেই মানুষ আল্লাহরে নিত না। ঠিক না ভুল? কবে কিয়ামত হবে, দুনিয়া ধ্বংস হবে কবে, এটা আমরা কেউ বলতে পারবো? পশ্চিম দিকে কবে সূর্যোদয় হবে, ডগমগ করে ঠেলে উঠবে, আমরা কেউ বলতে পারবো? মায়ের পেটে যে বাচ্চা আছে, ডাক্তারি পরীক্ষা এখন ছেলে কি মেয়ে মাঝে মাঝে তথ্য দেয়, কিন্তু এই তথ্যটা কিছুটা সত্য হয়, আবার কিছু মিথ্যাও হয়।
আমার গ্রামে একটা ছেলে আছে, তার 5টা ছেলে, স্ত্রী 6 নম্বরে প্রেগনেন্ট হয়েছে, সন্তান সম্ভব। বলে একটা মেয়ের চিন্তা ভাবনা, তাদের 5টা ছেলে, একটা মেয়ে হলে ভালো হয়। তো 6 নম্বরে আল্লাহ তার স্ত্রীকে প্রেগনেন্ট করেছে। প্রেগনেন্ট হওয়ার পরে মেয়েদের প্রতি মাসে মাসে যে রোগটা হয়, রোগ বন্ধ হয়ে গেছে, মানে সন্তান সম্ভব হয়েছে। এটাই নমুনা উত্তপ করে বোঝা যায়। যতদিন প্রতি মাসে মাসে রোগ হবে তখন প্রেগনেন্ট থাকবে না, যখনই প্রতি মাসে মাসে রোগটা সেরে যায় তখনই বোঝা যায় প্রেগনেন্ট হয়েছে। 2 মাস 4 মাস হয়েছে, স্বাভাবিকের থেকে পেটের একটু উচ্চতা বেশি, বলে একটু পরীক্ষা নিরীক্ষা কর। আবার ছেলে হলে ঘর বাঁধবো কোনে, জায়গা দেবো কোনে, জায়গা জমি তো তেমন কিছু নেই। আবার ছেলে 5টা, আরেকটা হলে তো 6টা হবে। 6টা ছেলের ঘর বাঁধার জায়গা নেই। আবার তাদের ভবিষ্যৎ জীবনে সুখ দুঃখের জন্য আমার তো অর্থ সম্পদ নেই, চল ডাক্তারের কাছে পরীক্ষা করতে যাই। আমাদের বসিরহাট, আমার গ্রামের কথা। তো বসিরহাটে ডাক্তার দেখাতে নিয়ে গেছেন, নামটা আর বলছি না। বসিরহাটে ডাক্তার দেখাতে নিয়ে গেছে, বিজ্ঞানী পরিকল্পনা মেশিন দিয়ে যাচাই করে বলছে পেটে আবার ছেলে। ডাক্তার কি বলতে, 5 নম্বর ছেলে, পরস্পর ছেলে, 5টা ছেলে, 6 নম্বরে তোমার স্ত্রী পেটে আবার ছেলে। বলে আবার ছেলে হবে, যে দুশ্চিন্তা সেই দুশ্চিন্তা। স্ত্রী বলছে আছে যখন তো আর নষ্ট করবো না, আল্লাহ যখন ছেলে দিয়েছে হোক। স্বামী বলছে তা তুই যা করিস তাহলে তাই হোক। 9 মাস 10 দিন কাল অতিবাহিত যেই হয়ে গেল, সবাই চিন্তা ভাবনা করে আবার ছেলে হবে, 5টা ছেলে 6টা হবে। বাচ্চা ডেলিভারি হলো যেদিন, দেখা গেল একটা মেয়ে। কি হয়েছে আমার ভাইরা, 6 নম্বরে হয়েছে মেয়ে। মেশিনও মাঝে মাঝে ফেল করে না, করে না, মেশিনও মাঝে মাঝে ফেল করে। কিন্তু আমার আল্লাহ পাকের কোন কাজে কোনদিন ফেল হয়? ফেল হয়? আল্লাহর কাজে কোনদিন ফেল হয় না। এজন্য আল্লাহ পাক কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ঈমানদার মুমিন মুমিনা নরনারী, আমার উপরে ঈমান আনো, বিশ্বাস স্থাপন করো। অকুনু মা সাদিকিন, এবং সত্যবাদী ঈমানদার মুমিনদের দলে দলভুক্ত হও। এবং তোমরা ওসিলা তালাশ করো, ওসিলা তালাশ করো আল্লাহ ওয়ালা, আল্লাহ প্রেমিক খোদা ভক্ত যারা হবে তাদের কাছে যে তথ্য নাও, দেখবে তারা যে তথ্যটা হবে 100% সেটা আল্লাহ সত্যে পরিগণিত করিয়ে দেয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তবে এই আল্লাহ ওয়ালা, আল্লাহ প্রেমিক মানুষ এখন পৃথিবীতে খুঁজে পাওয়া খুব দুরূহ। ঠিক বললাম না? আল্লাহ ওয়ালা, আল্লাহ প্রেমিক খোদা ভক্ত মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া খুব দুরূহ। একটা দলের মানুষ পৃথিবী আর খুঁজে পাওয়া যাবে না কিয়ামত পর্যন্ত, যাদের কথা সত্য, যেটা বলেছেন সেটা সত্য, মিথ্যা কোনোদিন রূপান্তরিত হয়নি। সেটা হলো নবী আম্বিয়ার দল। নবীরা যেটা বলেছেন পরবর্তীতে মানুষ অপেক্ষা করে ধৈর্য ধরে দেখেছেন সেটা বাস্তবে সত্য হয়েছে। সেই নবীর দল পৃথিবী থেকে উধাও হয়ে গেছে, উঠে গেছে আল্লাহর ডাকে সাড়া দিয়ে 1450 বছর আগে। কতদিন আগে? 1450 বছর আগে আল্লাহ পৃথিবী থেকে নবী পাঠানো বন্ধ করে দিয়েছেন। খাতামান নবিয়্যিন, নবীকে শেষ করে দিয়েছেন পৃথিবীতে পাঠানো। সত্য কথোপকথন, সত্য কথা বলা, মানুষের মগজের দুশ্চিন্তা দূর করার কাজ বন্ধ করে দিয়েছেন পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়ে। 2 নম্বর আর একটা দলের মানুষ পৃথিবীতে এখনো কিছুদিন আছে এবং থাকবে, তবে এই পৃথিবী যখন শেষ লগ্নে চলে যাবে ওই দলের মানুষ আর খুঁজে পাওয়া যাবে না। সেটি হলো আমলে সালেহাকারী, সেটি হলো আমলে সালেহাকারী ব্যক্তি। এদের আরবি নাম বলা হয়েছে ওলি আউলিয়ার দল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
আল্লাহ বলছেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান। খুব ভালো করে শুনেন, আল্লাহ বলছেন আমার উপরে যারা না থেকে বিশ্বাস করলো, ঈমান স্থাপন করলো, ওয়াল ইয়াউমিল আখির, পরকাল বলে একটা লম্বা জিন্দেগি আমি বানিয়ে রেখেছি। দুনিয়ার জিন্দেগি 10,000 বছর, 15,000, 20,000 বছর যদি পৃথিবীর বয়স হয়, পরকালের জিন্দেগিটা কিন্তু কোটি কোটি বছরের জিন্দেগি। দুনিয়ার জিন্দেগিতে মরণ অবশ্যম্ভাবী, মরণ হবেই হবে, কিন্তু পরকালের জিন্দেগিতে লা ইয়ামুতু আলাইকুম ফিহা, পরকালের জিন্দেগিতে কোনো মরণ নাই, কাউকে সেখান থেকে বাইরে কোনো জায়গায় ট্রান্সফার করাও হবে না। জোরে বলুন একটু আমিন। এই পরকাল না দেখে তোমাদের বিশ্বাস করতে হবে, সেটা ইয়াউমুল আখির, আখিরাত বলে যেটি আমরা বলি, আখিরাত, আখিরাত পরকাল। দুনিয়ার জিন্দেগির পর পরকাল শুরু। আল্লাহ বলেন এটা না দেখে যারা বিশ্বাস করবে, আমারে প্রথম না দেখে বিশ্বাস করা, 2 নম্বর পরকাল না দেখে বিশ্বাস করা, 3 নম্বরের কাজ হলো আমেলা সালেহা, আমার হুকুম মোতাবেক আমলে সালেহা, ভালো কাজ, সৎ কাজগুলো যারা করবে, ভালো ভালো কাজ করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, দান সদকা করবে, মানুষের উপকার করবে, মানুষের প্রাণ নাশ করবে না, মিথ্যা কথা বলবে না, চুরি ডাকাতি ছিনতাই করবে না, মদের গ্লাসে হাত দেবে না, সুদের ব্যবসা করবে না, এমন করে কোন ব্যক্তি জীবন নাশ করে বিবি বাচ্চাদের বিধবা তিন বানাবে না। এই পৃথিবীতে আল্লাহর কোরআনের বিধান মোতাবেক চলবে। ও আমেলা সালেহান, ভালো কাজ, সৎ কাজ যারা করবে, আল্লাহ বলেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ পাক আমার তরফ থেকে তাদের উত্তম পুরস্কারে বিবেচিত করব। ফালা খাউফুন আলাইহিম, দুনিয়া ও পরকালে তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, এমনকি রাতের গভীরে বালিশে মাথা দিয়ে শুয়ে চিন্তা ভাবনা ভবিষ্যতের জন্য করতে হবে না। সব সমস্যার সমাধান আমি আল্লাহ আমার নিজের হাতে রেখেছি। জোরে বলুন একটু আমিন। তাহলে আমরা বুঝতে পারলাম আমলে সালেহা আমাদের করতে হবে। মুয়াজ্জিন প্রতিদিন মসজিদে আজান দিলে কি করতে হবে? আজান দিলে নামাজ আদায় করতে হবে। রমজান মাস আসলে শুরু থেকে শেষ পর্যন্ত সারাদিন দাঁতে দড়ি দিয়ে কোন জিনিস দাঁতে কাটলে হবে না, সন্ধ্যা পর্যন্ত অনাহারা থাকতে হবে। সকাল সন্ধ্যা সময় পেলে আল্লাহর পাক কালাম কোরআন মজিদ একটু তেলাওয়াত করতে হবে। আল্লাহর পাক কালাম কোরআন তেলাওয়াত করতে হবে। ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আর যখন তুমি কোন জায়গায় নির্জন জায়গায় থাকবে, নিঃসুবাতায় থাকবে, আমি আল্লাহ আমার নামের জপ জিকির স্মরণ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির একটু বেশি বেশি করে করো। কারণ আযকুরুল্লাহ কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন, আমার নামের জিকির, আমার নামের স্মরণ যারা পৃথিবীতে বেশি বেশি করে করবে, আমি আল্লাহ তাদের সব পরীক্ষায় সাকসেসফুল করিয়ে কোটি কোটি বছরের জন্য আমার জান্নাত তাদের জন্য হালাল বানিয়ে দেব। জোরে বলুন আমিন। তার আজকের আমার বক্তৃতার মূল উদ্দেশ্য হলো আজকের আসি কালকে থাকবে না। আজরাইল কখন আসবে, চাবি মোড়া দেবে, চমকের কানেকশনে দেহ থেকে প্রাণ বার করে নেবে, আমরা সেদিন জানি না। কবে মরণ হবে, কোন দিন হবে, কি মাসের কত তারিখ, কি বার, সেটাও জানি না। এই জন্য যখন তখন আজরাইল আসতে পারে না। 2000 টাকার নোট 100 করে বান্ডেল করে 10টা যদি আজরাইলের সামনে আসলে ধরা হয়, ও 2000 টাকার নোট 100 করে 10টা বান্ডেল দিলি রেখে দিয়ে চলে যাবে তো নাকি? স্ত্রী, কন্যা, মানে বিবি, মেয়ে, মা, আর যারা আছে মেয়েরা, এদের সোনার গহনা, যৌতুক আদি যা আছে সবগুলো যদি ভরি একটা বাটিতে করে যদি বলি 8.5 ভরি, 10.5 ভরি সোনা আমার বাড়িতে যা ছিল, বউ বাচ্চা, মেয়ে, বৌমাদের যা ছিল সব নিয়ে তৈরি দিচ্ছি, অন্তত 13 দিন পরে আসি, একটু চিন্তা ভাবনা করি, তারপর যাহাই করি, অন্তত 13টা দিন সময় দে। ও সময় দিয়ে সোনা দানাগুলো নিয়ে যাবে তো নাকি? আচ্ছা, এই সোনা দানা ওদের কোনো লাভ আছে? আচ্ছা, ফেরেশতারা খায় তো, ফেরেশতারা
খায় না, ওরা পানি পান করে, ওরা পানিও পান করে না। আচ্ছা ওরা কি বাজার ঘাট করে, ওরা কি রান্না বান্না করে, ওরা কি চাষবাস করে? ওদের কোনো কাজ নাই। ফেরেশতাদের কাজ হলো আল্লাহর নামের জপ জিকির 24 ঘন্টা দৈনন্দিন করা। যতদিন বেঁচে আছে, আগামীতে যতদিন থাকবে, ততদিন শুধু ওদের কাজ হলো আল্লাহর নামের জপ জিকির করা। বিনা প্রয়োজনে, বিনা চাহিদা মেটানোর জন্য ওরা আল্লাহর নামে জপ জিকির করে না। আল্লাহ ওদের নূর দিয়ে বানিয়েছেন, সেই জন্য ওদের কাজ হলো 24 ঘন্টা দৈনন্দিন আল্লাহর নামের জপ জিকির করা। পৃথিবীতে দুটি দলের মানুষ ফেরেশতাদের মতো আল্লাহর নামের জপ জিকির করেছেন। একটা হলো নবী আম্বিয়ার দল, পৃথিবীতে আর কোন নবী আম্বিয়া নাই। একটা হলো ওলি আউলিয়ার দল, এখনো আগামীতে কিছুদিন থাকবে। যতদিন মানুষ সত্য কথা বলবে, যতদিন মানুষ আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ শক্তি সাহায্যকে মানুষ যতদিন পর্যন্ত হৃদয়ে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বিশ্বাস করবে যে আল্লাহ শক্তির উপরে, ক্ষমতার উপরে আর কোনো ক্ষমতা নাই, আল্লাহ আমার জন্য যেটা করেন সেটাই যথেষ্ট, এই মনোভাবটা মানুষ যতদিন মনের ভিতরে রাখবে ততদিন ওলি আউলিয়া পৃথিবীতে থাকবে। তবে ইবলিস শয়তানের দলের মানুষ এখন দৈনন্দিন লক্ষ লক্ষ মানুষ পৃথিবীতে ইবলিস শয়তানের দলের মানুষ নতুন নতুন আবির্ভাব হচ্ছে, নতুন নতুন তৈরি হচ্ছে। বিজ্ঞানী পরিকল্পনা, যন্ত্র, মেশিন এত বেশি বেশি বিজ্ঞানীরা বানাচ্ছে, সামনে এমন একটা দিন আসছে মানুষ আর আল্লাহ বলে মানতে চাইবে না। যা দরকার হবে মেশিন করে দেবে, যা দরকার হবে বিজ্ঞান সেটা করে দেবে। আল্লাহর সাহায্যের প্রয়োজন মানুষের লাগবে না। আর বিজ্ঞান যখন তখন এনি টাইম সুইচ টিপলে কাজ হয়ে যাবে। তখন বলে আল্লাহ নাই, যা চাচ্ছি তো বিজ্ঞান দিচ্ছে, আর যা চাচ্ছি বিজ্ঞান দিচ্ছে, বিজ্ঞানের যন্ত্রপাতি মেশিনের মাধ্যম দিয়ে পাচ্ছি যখন, তাহলে আল্লাহর ইবাদত করে কি লাভ? মসজিদে আর দিয়ে কি লাভ? রমজান রোজার কি লাভ? এমন একটা দিন আসবে সামনে মানুষ আর মসজিদ মুখো হবে না, ইবাদত আর করবে না, আল্লাহর নামে জপ জিকির করবে না, রাস্তাঘাটে চলবে, হোসট যদি খেয়ে নখ উঠে যায় তো বাপ গো, মারো, মাগো, বিজ্ঞান দর্শন করে ডাকবে, ও আল্লাহর নাম আর জবান উচ্চারণ করবে না। সেদিন সামনে আগমন করছে হাজির। আর এই সামনে আগমন হওয়ার আগে আল্লাহ যেন আমাদের ঈমানি হালাতে পৃথিবী থেকে বিদায় করিয়ে কবরে যাত্রীদের সঙ্গে আমাদের সকলকে একই যাত্রী বানান। সকলে বলুন আমিন। জোরে বলুন। কবরস্থ হয়েছেন, আমাকে খুব ভালোবাসতেন, মহব্বত করতেন, স্নেহ করতেন তিনি, যার কারণে তিনি তার আপনজন সন্তানদের এমন কথা বলে গিয়েছিলেন, আমি মারা গেলে মাওলানা সাহেবকে দিয়ে জানাজা পড়াবে, কবর জিয়ারত করাবে, দোয়া করাবে, কিন্তু আমি খুব অসুস্থ থাকার কারণে তার জানাজা অ্যাটেন্ড করতে কি পেরেছি না পারি নাই। তখন খুব অসুস্থ ছিলাম। তো কর্তৃপক্ষ ছেলেরা তার মায়ের কথা মর্যাদা রক্ষার্থে গত বছর আমি অধম আমাকে দিয়ে আরো বক্তারা ছিল, ওয়াজ নসিহত করেছেন, শেষ দোয়া করলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আল্লাহ পাক তার মায়ের কবরকে যেন জান্নাতের বাগান বানিয়ে রাখেন, জীবনের অপরাধ ক্ষমা করে দেন। যেখানে কবরস্থ হয়ে আছে পার্শ্ববর্তী সমস্ত কবরস্থ ব্যক্তিরা শান্তিতে সুখে কিয়ামত পর্যন্ত কবরের স্থানে বসবাস করার সুযোগ পান, এ কামনা আমরা আল্লাহর দরবারে করি। সকলে বলুন আমিন। আসুন আজকেরও দোয়া হবে, তবে আল্লাহর কাছে আমরা একটু তাকবীর ধ্বনি দিয়ে আল্লাহর নামের আওয়াজ তুলে এই কামনা করলাম। আল্লাহু আকবার ধ্বনি বলেছেন তো নাকি? এই জন্য আপনাকে দিয়ে আল্লাহর নামের আওয়াজ তুললাম। আল্লাহ যেন আজকে রাত দাঁড়িয়ে দোয়া না করায়, বসা অবস্থায় দোয়া করা। আর বসা অবস্থায় দোয়া করাটা হলো সুন্নাত। কি বললাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতেন, মজলিসে বসা অবস্থায় দোয়া করার নিয়ম আছে। আবার অনেক সময় ইস্তেসকার নামাজ পড়লে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতে হয়। ইস্তেসকা বোঝেন তো? এই বোঝেন না? বোঝেন না? যদি না বোঝেন তাহলে বলবেন, আর বোঝেন যদি সেটাও বলবেন তাহলে আমি আর দ্বিতীয়বার বলবো না। বোঝেন? কিচ্ছু বুঝতে পারছি। হ্যাঁ, একটু আওয়াজ এসেছে।
ইস্তেসকা বলতে যখন আসমানে মেঘ জমে না, শুধু প্রচন্ড রৌদ্রতাপ থাকে, পুকুর ঘাট শুকিয়ে যায়, জীবজন্তু হাই পাই করতে থাকে, গাছপালা অনেক জায়গায় শুকিয়ে যায়, এই সময় একটা নামাজ আছে, এই নামাজটির নাম হলো ইস্তেসকা। এই নামাজে দোয়া করতে হয় আল্লাহর দরবারে পানি কামনা করে, হাত তুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে থাকবে তো? এবার কোনদিন জিজ্ঞাসা করলে যেন বলবেন না যে জানি না। ঠিক আছে তো? তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে, এমন কি কাঁধের নিচে হাত তুলে দোয়া করা বসে হলো উত্তম, মুবাহ বা মুস্তাহসান, কিন্তু এই দোয়াটা কাঁধের উপরে হাত তুলে করতে হয়। পয়গম্বর অনেক সময় বদরের যুদ্ধে, ওহদের যুদ্ধে, পয়গম্বর যখন সাহাবীদের নিয়ে ইসলামের প্রথম যুদ্ধ হয়েছে, পয়গম্বর যুদ্ধের মাঠে হাঁটতে হাঁটতে, দাঁড়িয়ে থেকে হাঁটতে হাঁটতে দোয়া করেছেন কাঁধের উপরে হাত তুলে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন ভাবে হাত উঁচু করেছেন পয়গম্বর, দোয়া করছেন, আল্লাহ আমার সেনা সৈন্য 313 জন। কজন? 313 জন। আর বেঈমানদের সেনা সংখ্যা হলো 1000। কতটা? 1000। তাই 313 জনের ক ডবল হবে? 3 ডবল না 3 ডবলের বেশি? 300 হলে 3 ত্রিকে 9, কিন্তু ওরা সংখ্যায় 1000। তাহলে 3 ডবল না 3 ডবলের বেশি? 3 ডবলের বেশি। তো রাসূল হাত তুলেছিলেন সেদিন, কাঁধের উপরে নয়, আর উঁচু করে হাত তুলেছিলেন। এমনকি পয়গম্বরের কাঁধে এইরকম একটা রুমাল চাদর ছিল। কি ছিল? চাদর ছিল, চাদর। সেই চাদরটা এত উঁচু করে হাত তুলেছেন, চাদরটা পিছন দিক থেকে সরে গেছে। পিছন দিক থেকে সরে যে চাদরটা পিছনে ধুলার সঙ্গে লেগে গেছে, মানে হাত উঁচু করার কারণে চাদর নেমে গেছে কাঁধের থেকে, পিছন দিকে ধুলা মেখে রাসূল হেঁটে যাচ্ছেন দোয়া করতে করতে, আর ধুলায় চাদরটা ঘিসড়ে ঘিসড়ে যাচ্ছে। আচ্ছা, চাদর ঘিসড়ে ঘিসড়ে গেলে ওতে ধুলা বালি লাগবে না? লাগবে না? লাগবে কি না? লাগবে। কারণ এক জায়গায় দাঁড়িয়ে থাকলে হয়তো যেখানে পড়েছে সেখানে একটু আধা লাগতে পারে, আর যদি হেঁটে যায় তো অনেক ছেলের আমাদের দেখবেন এমন পাইপ্যান পরে, মানে পায়ের পাতার তলায় অন্তত 4 ইঞ্চি ঝোলে। খিদিরপুরে নেই, এখানকার ছেলেদের নামে বদনাম দেব না। এমন পাইপ্যান পরে, মানে প্যান্ট যারে বলা হয়, এই প্যান্টটা পায়ের পাতার তলায়, গোছের তলায় অন্তত 4 আঙ্গুল বেশি থাকে। শরীয়তের বিধান হলো পায়ের এই যে গিট আছে এর বলা টাকনু। কি বলা হয়? টাকনু। এই যে গিরো, এই গিরোর উপরে পড়তে হবে পাইপ্যান। লুঙ্গি পরেন, পায়জামা পরেন, প্যান্ট পরেন, যাই পরেন, পায়ের গিটের উপরে পড়তে হবে। গিটের নিচে নেমে গেলে ওটা হারাম হবে। আরে হারাম পোশাক পরিধান করলে ওই পর্যন্ত গিটুর নিচে যেগুলো যেই ঝুলে যাবে ওগুলো আল্লাহর জাহান্নামের আগুনে জ্বালিয়ে দগ্ধ করা হবে। অঙ্গের ওই জায়গাগুলো জ্বালিয়ে দগ্ধ করা হবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, সকলে বলি আমিন। আর যখন নামাজ আদায় করতে যাবে, পায়ের এই টাকনু গিটের নিচে কাপড় নেমে গেলে নামাজ মাকরুহ হবে, নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য যখন নামাজে দাঁড়াবেন তাকবীর তাহরিমা বেঁধে লুঙ্গিটা দেখবেন গিটের নিচে গেছে কিনা, পায়জামাটা গিটের নিচে গেছে কিনা, কিংবা প্যান্টটা গিটের নিচে কিনা। তবে কিছু ছেলে চালাক আছে, নামাজে যখন যায় দেখেন 3 ভাঁজ করে পায়ের দিকে গটিয়ে নেয়। কিছু ছেলেরা আছে, ওই 2 রাকাত 4 রাকাত ফরজ নামাজ হয়ে গেছে, এখন তো মসজিদে ফরজ ছাড়া আর সুন্নত নফল আর কিছুই হচ্ছে না। মানে অধিকাংশ জায়গায় শেষে ইমাম সাহেব দোয়া করার জন্য বাচ্চা ছাড়া আর বয়স্ক মানুষ পাচ্ছে না। শেষে তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, ইমামের জুমার দিন মেহরাবে যেয়ে বসা থেকে নিয়ে
মেহরাবে যেয়ে বসা থেকে নিয়ে ইমাম যত সময় মেহরাব থেকে উঠে না যাবে তত সময় পর্যন্ত আল্লাহ তার রহমতের দরজা খুলে দিয়ে রাখেন। ইমাম যে দোয়া করেন ওই দোয়ায় যত মানুষ শরীক হবে আল্লাহ পাক তাদের জন্য দোয়াটা কবুল করে তাদের জীবনের সুখ শান্তি দুঃখ দুর্দশা বিপদ আপদ বালা মুসিবত সব দূর করে দিয়ে দেবে। জোরে বলি একটু সুবহানাল্লাহ। কিন্তু আমাদের গ্রামের মসজিদের কথা বলছি, খিদিরপুরি কথা বলবো না। আমাদের গ্রামে মসজিদে 1000-1,500-এর মতো মানুষ হয় জুমার দিন। কতটা বললাম? 1,500-এর মতো মানুষ হয়। 20, 50, 10, 20 বেশি হতে পারে, কমও আবার 2-1 দিন হতে পারে। তো কোন রকমে ইমাম সাহেব ফরজ 2 রাকাত নামাজ পড়িয়ে দিলে 3 ভাগের 1 ভাগ ছুটে নিয়ে যেন ছুটে বেরিয়ে যাচ্ছে, গায়ে তীর মেরেছে। কি মেরেছে? তীর মেরেছে। যন্ত্রণায় ছটফট করতেছে কিংবা বল্লা পোকা ভেমরুল পোকা কামড়িয়েছে। 2 রাকাত ফরজ নামাজ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওদের গায়ে যে কি বিষ লেগেছে আল্লাহই জানে। কেউ মোটরসাইকেল, কেউ সাইকেল, কেউ জুতো খুঁজতেছে, কেউ অপরের জুতো পাই দিয়ে, মানে অত যাচাই বাছাই করার সময় নাই। বাড়ি ওদিকে মনে হয় ভাত তরি তরকারি গোশত সব ঠান্ডা হয়ে যাচ্ছে, হু হু করে বেরিয়ে বেরিয়ে। অনেকে আবার জিজ্ঞেস করে তুমি চলে যাচ্ছ ফরজপুরে আর নামাজ বল বাড়ি যেয়ে পড়ো, কিন্তু ওদের বাড়ি যেয়ে দেখবেন কেউ 1 রাকাত পড়ে। এ ঠিক বললাম না ভুল বললাম? বাড়ি যেয়ে কেউ 1 রাকাত পড়ে আর পড়ার সময় নেই। কারণ মসজিদ হলো ইবাদতের জায়গা, সেখানে যখন 2 রাকাত পড়তে পারলে না ফরজ নামাজের পরে বাড়ি যেয়ে পড়বে এটা বিশ্বাস হয়? ও কোথায় ছুটে বেরিয়ে যাবে তার ঠিক ঠিকানা নেই। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমি যেটা আপনাদের কাছে বলতে চাইছিলাম সেটি হলো এই, আল্লাহ পাক আজকের হায়াতে বাঁচিয়ে রেখেছেন, আমরা বেঁচে আছি। আগামীকাল আমরা সবাই বেঁচে থাকবো, হাত তুলে সার্টিফিকেট দিতে পারবো। কালকে বেঁচে থাকবো, দিতে পারবো না। কারণ ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন যার তকদিরে মৃত্যু আমি যেদিন লিপিবদ্ধ করে রেখেছি, 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পরে তার মরণ সংঘটিত করা হবে না। বেলা 10টা বেজে 15 মিনিট 11 সেকেন্ডে যদি মরণ লিখে রাখি, বেলা 10টা বেজে 15 মিনিট 12 সেকেন্ডে মরণ হবে না, আবার 10 সেকেন্ডও হবে না। যে সেকেন্ড রেখেছি সেই সেকেন্ডই হবে। চিল্লাই বলুন একটু সুবহান। এই জন্য এই বসে আছি, জলসা শেষ করে বাড়ি যেতে পারবো, এই সার্টিফিকেট দিতে পারবো। কত মানুষ ওয়াজ শুনতে এসে মারা গেছে, বাড়ি যেতে পারেনি। ওয়াজের মজলিসেই আজরাইল পাঠিয়ে দিয়ে ইন্তেকাল করিয়েছে। একটা ছোট্ট ঘটনার কথা বলে আমি কোরআনের আয়াত ও হাদিস শরীফটা রেখেছি, ওদিকে এগিয়ে নিয়ে যাব। মরণ কেমন সাংঘাতিক জিনিস। পৃথিবীতে একজন বিশ্বব্যাপী বাদশাহিত্য করা ব্যক্তির কথা আগে বলবো, তারপরে কোরআনের আয়াত ও হাদিস শরীফের সমন্বয়ে আরেকজন বাদশার কথা বলে আজকের বক্তৃতার ইতি টানবো ইনশাআল্লাহ। তামাম পৃথিবীব্যাপী 2 জন ব্যক্তি বাদশাহিত্য করেছে মুসলমানদের ভিতরে। কজন বললাম? 2 জন। তামাম পৃথিবীব্যাপী বাদশাহিত্য করেছে। পৃথিবীতে আর কোন ধর্মাবলম্বী বিশ্বব্যাপী বাদশাহিত্য করেছেন আমার নলেজে জানা নেই। কোন দেশে করেছে, দীর্ঘদিন করেছে, কিন্তু তামাম পৃথিবীব্যাপী বাদশাহিত্য করেছে আমার নলেজে নাই। তবে 2 জন ব্যক্তিকে আল্লাহ পাক ঈমানদার ব্যক্তিকে কিদা ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আয়াতের প্রথম অংশ হলো হে আমার বিশ্বাসী বান্দা বান্দা। বিশ্বাসী বলতে না দেখে বিশ্বাস করা, এটির নাম হলো আমানু। এটির নাম হলো আমানু। আমানু ঈমান এনেছো আমার উপরে, আমারে না দেখে। আমরা যারা বসে আছি কেউ দেখেছি আল্লাহ?
আমাদের বাচ্চা কাচ্চারাও দেখবে বলে মনে হয়, আমাদের বাপ দাদা যারা মারা গেছে তারাও দেখেছে, দেখি না। এই না দেখি বিশ্বাস, এরই নাম হলো আমানু বা ঈমানদার বলা হয়েছে। এই ঈমানদার দুইজন ব্যক্তি, একজনের নাম বাদশাহ সুলাইমান হিসাবে কোরআনের ভিতরে তার নাম কোট করা হয়েছে, যিনি আল্লাহর উপরে এত বিশ্বাস, অগাধ বিশ্বাস এনেছিলেন। আল্লাহ পাক তাম পৃথিবীব্যাপী বাদশাহিত্ব করে রাজিত্ব দিয়ে তার সম্মান বাড়িয়েছিলেন। আরেকজন পৃথিবীতে বিশ্বব্যাপী বাদশাহিত্ব করেছে, এই লোকটির নাম হলো সেকেন্দার জুলকারনাইন। কি নাম বললাম? সেকেন্দার জুলকারনাইন। সেকেন্দার জুলকারনাইনের লম্বা ঘটনা, তার জীবনী, সময় সুযোগ হলে অন্যদিন একদিন আলোচনা করব। আজকের বাদশাহ সুলাইমানের একটা কথা বলি, আমি আমার মূল বক্তব্য আপনাদের নিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সুলাইমানকে ডেকে বললেন, সুলাইমান, আমি তিনটি জিনিস তোহফার স্বরূপ তোমার জন্য পৃথিবীতে পাঠাচ্ছি, তবে তিনটির যে কোনো একটা তোমাকে চেয়ে নিতে হবে। আমি তিনটি নমুনা তোমারে দেখাচ্ছি, যেটা চাইবে সেটা দেব, তবে সব তোমাকে দেব না। তিনটির ভিতরে যে কোনো একটা আমার কাছ থেকে চেয়ে নাও। সুলাইমান বললেন, মা হিয়া ইয়া রব্বি, আল্লাহ তিনটি জিনিস কি কি আগে নাম বলুন। আমার ব্রেন মগজ জ্ঞানের মাধ্যম দিয়ে আমি যাচাই করে একটা যখন নিতে হবে ভালোটাই নেব, না খারাপ নেবে। তিনটির ভিতরে একটা নিতে হবে, তখন যাচাই বাছাই করে কেউ যদি শাড়ি কিনতে যায় দোকানে, যদি দুটো পাঁচটা দেখায় আর যদি বলে যে কোনো একটা পছন্দ করো, পয়সা লাগবে না, তোমার গিফট দেব, ও কি খারাপটা নেবে? কম দামেরটা, খুব মসৃণ হালকা পাতলা, নকশা ভালো, সুতো ভালো, তাই দেখে একটা দামি কাপড় সাইজ করে। সুলাইমান বললেন, আল্লাহ জিনিস তিনটি কি কি একটু বলুন। আল্লাহ বলছেন, এক নম্বর হলো ইলম, আমি তোমাকে জ্ঞান দেব। আরেকটা তোমাকে অর্থ সম্পদ দেব, যত সোনা দানা টাকা পয়সা হিরে জহরত মণি মুক্ত চাইবে, অর্থ যত চাইবে আমি আল্লাহ তোমারে দেব। এ সুলাইমান, আর একটা জিনিস হলো ইজ্জত সম্মান তাম পৃথিবীতে আমি আল্লাহ তোমারে দেব, তোমার মতো সম্মান পৃথিবীতে আর কেউ পেতে পারবে না। সুলাইমান চিন্তা ভাবনা করছেন কি নেই, অর্থ সম্পদ চাইলে আল্লাহ ভরে দেবেন আমারে, মান সম্মান ইজ্জত চাইলে এমন সম্মান ইজ্জত আল্লাহ আমারে দেবেন, যেখানে যাবো সেখানে মানুষ আমাকে রেসপেক্ট করবে, সম্মান দেবে, মর্যাদা দেবে, আমারে হুজুর হুজুর করবে, ইজ্জত করবে, আমার সম্পর্কে বিরূপ বাজে মন্তব্য কেউ করবে না। তিন নম্বরে আল্লাহ বললেন, শোনো, কিংবা আর একটা জিনিস যদি চাও আমি আল্লাহ দেব, সেটির নাম হলো ইলম, জ্ঞান। জ্ঞান জ্ঞান দেব, কোনটা তোমার পছন্দ বলো। আচ্ছা, আমি আপনাদের কাছে একটু যাচাই করি। প্রথম এই তিনটে যদি আল্লাহ আমার স্বপ্ন যোগে বলে তিনটের কোনটা চাও বলো, আমরা কি নেব? মনে আছে ওয়াজ আগে শুনেছেন? ওয়াজ যদি আগে না শুনে থাকতেন, শোনেন আল্লাহ, অধিকাংশ ব্যক্তি চাইবে সোনা দানা টাকা পয়সা হিরে মুক্ত, অল্প একটুখান জিনিসের দাম কোটি কোটি টাকা। এই সোনা দানা হিরে জহরত মণি মাণিক্য কাঞ্চন, অর্থ লোভে আমরা পৃথিবীতে পাগল পারা হয়ে ঘুরি। দুই নম্বর, কিছু মানুষ চায় ইজ্জত সম্মান, আত্মসম্মান, মর্যাদা, পৃথিবীতে সুনাম সুজা সুখ্যাতি। অনেক মানুষ পৃথিবীতে চায় না, চায় না,
তিন নম্বরে হলো আল্লাহ বললেন যদি তুমি চাও ওই দুটি জিনিস ল্যাপস করে আমি আল্লাহ তোমারে জ্ঞান দান করব। এখন বুদ্ধিজীবী যারা, চিন্তাশীল যারা, তারা কিন্তু অর্থ চাইবে না, ইজ্জত মান সম্মান চাইবে না, সুনাম সুন্দর সুখ্যাতি চাইবে না, তারা আল্লাহর কাছে চেয়ে বলবে ইলম, জ্ঞান। জোরে বলুন সুবহান। সুলাইমান একটু মাথা নিচু করে চিন্তা ভাবনা করে বলছেন আল্লাহ আমি অর্থ সম্পদ চাই না, ও আল্লাহ মান সম্মান ইজ্জত সুনাম সুন্দর সুখ্যাতি আমি চাই না, আপনি আমাকে ইলম দান করুন, জ্ঞান দান করুন, আমি জ্ঞান চাই। আল্লাহ ডেকে বললেন সুলাইমান তুমি এমন একটা জিনিস আমার কাছে চেয়েছো, ওই জিনিসের ভিতরে আর দুটো সঙ্গে জড়িত হয়ে আছে। আর একটু জোরে বলো, এমন একটা জিনিস আমার কাছে তুমি চেয়েছো, তুমি যদি ইলম জ্ঞান তুমি নাও তাহলে ওর সঙ্গে মান সম্মান ইজ্জত জড়িয়ে আছে, সুনাম সুন্দর সুখ্যাতি জড়িয়ে আছে। একটা উচ্চ শিক্ষিত মানুষকে আমরা সম্মান দেই না, তারে সম্মান দেই, মর্যাদা দেই, তার সম্পর্কে ভালো ভালো সাধুবাদের কথা বলি। পৃথিবীর মানুষ শিক্ষিত ব্যক্তির একটা সুনাম করে। দুই নম্বরে যে লোকটা উচ্চ শিক্ষিত হয়, অর্থ সম্পদ তার পিছনে পিছনে ঘোরে না, ওই লোকটা অর্থের পিছনে ঘোরে। কথা বলে, ভুল হলে আমি আসি আর ঠিক হলে আলহামদুলিল্লাহ। তবে এই টিপটা পানি পড়ছে, পান্ডেলের আওয়াজ শুনতে পাচ্ছেন, এই পান্ডেলের ত্রিপলে পানি পড়ছে শোনা যাচ্ছে, কিন্তু আমি আপনাদের কথা শুনতে পাচ্ছি না। পানি পড়ছে, টিপটা কানে আওয়াজ পাচ্ছি বেশ ভালো, কিন্তু আমি এত জোরে মাইকে হাঁকতেছি কিন্তু আপনাদের আওয়াজ তো মোটেই পাচ্ছি না। যে লোকটি ইলম অর্জন করে, জ্ঞান অর্জন করে, শিক্ষা অর্জন করে, এ লোকটা অর্থের পিছনে ঘোরে না, অর্থ তার পিছনে ঘোরে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শিক্ষিত ব্যক্তিরা অর্থের পিছনে ঘোরে না, অর্থ এদের পিছনে ঘোরে। শুধু বলে নাও নাও নাও। জোরে বলুন একটু সুবহান। আমার ভাইরা, এই সুলাইমান পয়গম্বর আপনাদের মতো রাজ দরবারে বসে আল্লাহ দেয়া জ্ঞান পাওয়ার কারণে, কারণ ইলম চেয়ে নিয়েছিলেন তিনি, এই জ্ঞান চেয়ে নেওয়ার কারণে আল্লাহ আসমানি জ্ঞান তারে দান করেছেন। সব থেকে সেরা জ্ঞান আল্লাহ একজন ব্যক্তিকে দিয়েছেন, তিনি কে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সব থেকে আল্লাহর তরফ থেকে সেরা জ্ঞানে জ্ঞানান্বিত হয়েছেন যিনি, তিনি হলেন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 63 বছরের জিন্দেগিতে কোন ব্যক্তি প্রশ্ন করে আল্লাহর নবীকে ফেল করতে পারেনি। যখনই কোন প্রশ্নের সম্মুখীন পয়গম্বর হয়েছে, নিজের ব্রেন মগজে এই প্রশ্নের প্রতি উত্তর জ্ঞান নাই, তখন তিনি একটু মাথা নিচু করে কিংবা মাথাটা উঁচু করে আসমানের দিকে তাকিয়েছেন। এলা সামা, আকাশের দিকে একটু মাথাটা উঁচু করেছেন। আর উপরে কে আছেন? উপরে তার নিচে কে? আমাদের মেয়েরা বলে নিচে মা খাকি আর উপরে আল্লাহ। এই শুনেছেন? এই মেয়েরা বলে না, বলে না, এরকম বলে। মাঝে মধ্যে ছাদের উপরে ধান নেড়িতেছে, ঝমঝম করে পানি এসে বলে আল্লাহ চোখ নেই। আমি দুটো ধান নেড়ে দিয়েছি ছাদের রোদ দেখে, আর অমনি মেঘ দিয়ে ঝমঝম করে পানি, আল্লাহ চোখ নেই। কারো যদি একটা বাচ্চা পুকুরের পানিতে নাউজুবিল্লাহ ডুবে মারা যায়, সে বলে আল্লাহর বিচার নেই। অমুকে 3টে ছেলের একটা মরে গেল আর দুটো থেকে, তার আমার একটা ছেলে আল্লাহ তার পুকুরের পানিতে ডুবিয়ে মেরে দিয়েছে। আচ্ছা, ঈমান থাকবে? থাকবে? আল্লাহ যেটা করেন সবই আমাদের মানিয়ে নিতে হয়। এই মানিয়ে নেওয়াটার নাম হলো ঈমান। জোরে বলুন একটু সুবহান।
আমার ভাইরা, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাজসিংহাসনে বসে তিনি রাজত্ব পরিচালনা করতেন, জনগণের সুখ দুঃখের সমস্যার সমাধান করে দিতেন। এই রাজসিংহাসনটার ভিতরে মানুষ বসার জায়গা পেত 12,000। কতটা? 12,000 মানুষ পয়গম্বরের রাজসিংহাসনে উঠে বসার জায়গা পেত। তার সামনে যদি মজলিস হয়, আজকের স্টেজে কজন? স্টেজে তাহলে স্টেজে লোক বেশি না আপনারা বেশি? কি স্টেজে মাত্র আমরা দুজন, আর আপনারা হলেন অগণিত। মোটামুটি 7খানের উপরে কি 2-5 জন কম বেশি হবে। আমি একটু তাকবীর দেই, জোরে আওয়াজ তোলেন দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মদিনা শরীফ, মক্কা শরীফ, আল বাগদাদ শরীফ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মোহাব্বত একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় আছেন গো প্রাণের নবী, কোথায় আছেন গো প্রাণের নবী, আমাদেরকে ছাড়িয়া তোমায় ছাড়া কি লাভ হবে এ ভুবনে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। অসুবিধা হচ্ছে না তো কারো? যদি কারো গায়ে পানি পড়ে চেয়ারটা আগা পিছে করে নেবে, কারণ ত্রিপলের যেখানে তো ছিদ্র টিদ্র আছে সেখান থেকে পানি পড়তে পারে। যদি কারো গায়ে 2-1 ফোঁটা পানি পড়ে ত্রিপল ভেদ করে চেয়ার আগা পিছা করে নেবেন। যত সময় বসার মতো পরিবেশ থাকবে ইনশাআল্লাহ তত সময় মজলিস চলবে। বসার পরিবেশ যদি আর না হয় তাহলে আমরা আল্লাহর কাছে কামনা করব, দোয়া করব। ঠিক আছে নাকি আমার ভাইরা? পয়গম্বর সুলাইমান নবী রাজসিংহাসনে বসে দেশের জনগণকে সামনে নিয়ে বক্তৃতা করছেন, ওয়াজ করছেন। এমন সময় একজন মানুষ দৌড়িয়ে ছুটে হাঁপাতে হাঁপাতে দৌড়িয়ে দৌড়িয়ে ছুটে এসেছে। এসে মজলিসে বসে না, লোকটা সরাসরি পয়গম্বর সুলাইমান নবীর রাজ সিংহাসন, রাজতত্ত্ব, এই যে স্টেজ বলছিলাম, স্টেজে এসে পয়গম্বরের কাছে লুটিয়ে পড়ে সুলাইমান বক্তব্য রাখছেন। আগের যুগের মানুষ কথা বললে হাওয়ার মাধ্যম দিয়ে 2-1,000, 2-5,000, 10,000, 20,000 মানুষের কানেও আওয়াজ পৌঁছে যেত। যেমন আমাদের ফুরফুরার বিশ্বাস আবু বকর সিদ্দিক আল কুরাইশি, যার মতাদর্শের উপর আমরা বসবাস করি বা চলি। দাদা হুজুর কেবলা আজীবন কাল খালি মুখে ওয়াজ করেছেন। উনি মারা গেছেন যখন, তখনও মাইকের আবিষ্কার হয়নি। বোঝা গেল? উনি মারা গেছেন যখন বাংলা 1347 সাল, বাংলা 1347 সাল চৈত্র মাসের 3 তারিখ শুক্রবার। মনে থাকবে? বাংলা 1347 সাল
চৈত্র মাসের 3 তারিখ শুক্রবার দাদা হুজুর কেবলা ইন্তেকাল করেছিলেন। আর বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বাংলা 1352 সাল কার্তিক মাসের 16 তারিখ শুক্রবার, মনে থাকবে? দাদা হুজুরের প্রধানতম খলিফা ছিলেন যিনি, তিনি ছিলেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। কত বড় আধ্যাত্মিক জগতের জ্ঞানী মানুষ আল্লাহ তারে বানিয়েছিলেন। বলেছিলেন, বাবা বড় মাওলানা আল্লাহ আমার ইন্তেকাল করবেন জুমার দিন। শুনে আল্লামা হুজুর ফপিয়ে ফপিয়ে কাঁদছেন, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আমার যে উম্মতের মরণ জুমার দিন হবে তার কবরে আযাব হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কারণ আল কবরুন জুলমাতুন আদিকুহু, আল কবরুন বাইতুদ, আল কবরুন আউয়ালুন মিন মানাজিলিল আখিরাহ। কবর হলো পোকামাকড়ের ঘর, গেলেই 2-4 দিন পরে তারা খাওয়া শুরু করবে। কবর হলো অন্ধকার বধির কারাগার, কেউ কারো দেখতে পাবে না, কেউ কারো নজরে পাবে না। অমাবস্যার অন্ধকার রাতের থেকেও ঘোরকৃষ্ট অন্ধকার, কেউ কিছুই দেখতে পাবে না। শুধু যারা খাবে তারাই শুধু খাদ্য অন্বেষণ করবে কবরের ভিতরে, আর খাবার জিনিস কোন দিকে আসে। আল কবরুন আউয়ালুন মিন মানাজিল আখিরাহ, কবর হলো পরকালের প্রথম নম্বর ঘাঁটি। কবরে যে লোকটি পরীক্ষায় পাশ করতে পারবে, কিয়ামত পর্যন্ত কবর তার জন্য জান্নাতের ফুলের বাগান হবে। আর কবর পরীক্ষায় যে লোকটি ফেল করবে, কিয়ামত পর্যন্ত কবরে জাহান্নামের গরম হাওয়া ছুটিয়ে দিয়ে কবরে তারে দগ্ধ করা হবে কিয়ামত অবধি। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছিলেন, ফাতেমা নবীর মেয়ে বলে চিন্তা করিও না, কবর তোমার ছেড়ে দেবে। ও ফাতেমা, আমার মহব্বতের সাহাবী আলী রাদিয়াল্লাহু স্ত্রী বলে যে আলীর হাসরে কোনো হিসাব নিকাশ হবে না, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে আলী। যে আলীর বিবি হিসাবে তুমি কবরে কিন্তু রেহাই পাবে না। ও ফাতেমা, জান্নাতের যুবকদের সরদার হবে আমার 2 জন নাতি, একজনের নাম ইমাম হাসান আর একজনের নাম ইমাম হোসেন। আল্লাহ ওয়ালা, আল্লাহ প্রেমিক, খোদা ভক্ত, ইসলাম শরীয়তের পূর্ণ পায়ওয়ালা। এই 2 জনের মা বলে তুমি মনে মনে চিন্তা করিও না, কবর তোমার সঙ্গে দুর্ব্যবহার করবে না। কবর হলো অন্ধকার বধির কারাগার, কে এসেছে কবরে ও চিনবে না, ও কাউরে দেখে চিনতে পারবে না। তুমিও যেমন অন্ধকার কবরে থাকবে, যারা আসবে কবরে তোমার পরীক্ষা নিতে তারাও তোমারে চিনবে না। এজন্য কিয়ামত পর্যন্ত কবরে যদি শান্তিতে স্বস্তিতে বাস করতে চাও, তাহলে কবরের পুঁজি তৈরি করে নিয়ে যেও। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই ভয়ঙ্কর কবরের যাত্রী আমাদের সকলকে সাজতে হবে। সকলে বলুন আমিন। এখন মরণের পরেই 2-1 মাস ঘরে রাখা হয় না, কবরে 2-1 দিনের ভিতরে রাখা হয়। 2-1 মাস ঘরে রেখে তারপরে দাফন কাফন করতে হবে, এরকম চিন্তা ভাবনা আমরা কি নেই? 1-2 দিনের ভিতরে আপনজন যদি দূর দূরান্তে থাকে খবর দেয়া হয়, টেলিফোন করা হয়, তাদের আসতে যতটুকু সময়, একটাই মাত্র ছেলে কিংবা একটাই মাত্র মেয়ে আসে দূরে 2-1000 কিলোমিটার দূরে, বলে দিল আমার না যাওয়া পর্যন্ত যেন মাটি দিও না। তাই তখন বাধ্য হয়ে তারে বরফ বরফ লাগিয়ে ফ্যানের হাওয়া লাগিয়ে রাখা হয়। যেই এসে যায় চেহারা দেখিয়ে তারে কবরে দাফন করা হয়। সেই কবরে আমাদেরও যেতে হবে না, হবে না, যেতে হবে। এই চিন্তাটা একটু মগজে নিয়ে আজকের ওয়াজটা একটু শুনুন, তাহলে লাভ হবে।